পুলিশ নিজের আক্রান্ত হওয়ার গল্পটা তৈরি করে, তারা যাদেরকে পেটাচ্ছে তাদের উপর আবার ঘাড়ের ওপর মরার ওপর খাড়া রেখা দেওয়ার মতো করে তাদের উপর আবার মামলা করবে বলে। ওই কারণেই পুলিশ এই গল্পগুলো তৈরি করে। এগুলো আমরা আজকে সকালবেলা জন্মাইনি, এগুলো আমরা আজকে প্রথম দেখছি না। আর কোন সভ্য সমাজে কোনোদিন শুনেছেন পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার লাগু করার জন্য লাঠিচার্জ করতে হয় ক্রিমিনালদের ওপর? এই ছেলে মেয়েগুলো ক্রিমিনাল। চাকরি যারা চুরি করলো পশ্চিমবাংলায় আজ অব্দি তাদের গায়ে পুলিশদের একটা পালকের বাড়ি লাগলো না, আর যাদের চাকরি চুরি গেল তাদেরকে দফায় দফায় মার খেতে হচ্ছে। এই তারপরে কি কোনো সভ্য সমাজে এরকম লাঠিচার্জ কেউ ভাবতে পারেন যেখানে একটা লোকের মাথা ফেটে রক্ত বেরোবে? মানে মাথা টার্গেট করে লাঠি মারা হয়েছে। তো কোনো সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারে একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, দরদর করে রাস্তায় পড়ে আছে, মানে হাঁটু থেকে পা পর্যন্ত গলগল করে রক্ত বেরোচ্ছে? কোন দেশের, আমাদের দেশের কোন রাজ্যে, কোন সভ্য সমাজে লাঠিচার্জের ফলে শিক্ষকদের শরীর থেকে এরকম ভাবে রক্ত বয়ে যায় রাস্তা দিয়ে?